আপনার জীবনে কি কখনো এমন মানুষ এসেছে যাকে আপনি শতভাগ দিয়েছেন সময়, মনোযোগ, ভালোবাসা সবকিছু, কিন্তু সে আপনাকে ঠিক ততটাই অবহেলা করেছে? অথচ যেদিন আপনি একটু দূরে সরে যান, সেদিনই সে আপনাকে খুঁজতে শুরু করে? কেন এমন হয়? আজ আমরা বুঝব অ্যাভেইলেবিলিটি সাইকোলজি, অর্থাৎ আপনি যত বেশি সহজলভ্য হন, মানুষ আপনাকে তত কম মূল্য দেয়। প্রথম কারণ হল স্ক্যারসিটি প্রিন্সিপল। যা কম পাওয়া যায় তারই দাম বেশি। মনোবিজ্ঞানে একটি খুব বিখ্যাত তত্ত্ব আছে, স্ক্যারসিটি প্রিন্সিপল। যে জিনিস কম পাওয়া যায় বা কঠিন, সেটাকেই মানুষ বেশি গুরুত্ব দেয়। আপনি যখন সবসময়ই অ্যাভেলেবল, সবসময় রেডি, সবসময়ই হ্যাঁ, তখন মানুষ আপনাকে স্বাভাবিক ধরে নেয়। আপনি আর স্পেশাল নন, আপনি সহজলভ্য, আর সহজেই পাওয়া জিনিসের মূল্য মানুষ কখনোই গভীরভাবে অনুভব করে না। ২. ইমোশনাল ইনভেস্টমেন্ট ইমব্যালেন্স। আপনি দেন বেশি, অন্যজন দেয় কম। যখন আপনার আবেগিক বিনিয়োগ বেশি হয়ে যায়, আপনি বেশি ইনিশিয়েটিভ নেন, বেশি মেসেজ করেন, বেশি স্যাক্রিফাইস করেন, বেশি অ্যাডজাস্ট করেন, তখন সম্পর্কটা এক পেশে হয়ে যায়। যে সম্পর্ক এক পেশে, সেখানে অবহেলার জন্ম ১০০% নিশ্চিত। কারণ সম্পর্কের সমতা ভেঙে গেলে একজন কন্ট্রোলার হয়, আরেকজন ফলোয়ার হয়ে যায়। ৩. প্রেডিক্টেবিলিটি কিলস অ্যাট্রাকশন। অত্যধিক পূর্ব অনুমেয়তা মানুষকে বিরক্ত করে। যখন কেউ জানে, আমি চাইলে ওকে এখনই পাব, মেসেজ করলেই জবাব আসবে, ডাকলেই আসবে, তখন আপনার প্রতি তার মানসিক কৌতূহল কমে যায়। আপনি হয়ে যান এক্সপেক্টেড, নট এক্সাইটিং। ৪. আপনার ভ্যালু দেখাতে হয়, বলার দরকার হয় না। মানুষ সেই জিনিসকে মূল্য দেয় যেটার মূল্য সে নিজে উপলব্ধি করে। আপনি যদি নিজেকে খুব সহজে, খুব দ্রুত, খুব বেশি দিয়ে দেন, তাহলে মানুষ ভাববে এ তো সবার জন্যই অ্যাভেলেবল, বিশেষ নয়। নিজের ভ্যালু নিজেই দেখাতে হয়। যখন আপনি নিজের সময়ের মূল্য বোঝেন, আপনার জীবন শুধু অন্যের চারপাশে ঘোরে না, আপনার নিজস্ব বাউন্ডারি বা সীমা আছে, আপনি নিজের প্রতি রেসপন্সিবল, তখন অন্যরা আপনার ভ্যালু বোঝে। এগুলো না থাকলে আপনার মূল্য অন্যের চোখে কমে যেতেই বাধ্য। অন্যরা মূল্য দেয় না বলে তখন আক্ষেপ করলে চলবে না, বরং আপনি নিজেই অন্যদের চোখে নিজেকে মূল্যহীন করে তুলেছেন, হয়তো আপনার অজান্তেই। ৫. হিউম্যান সাইকোলজি লাভস চ্যালেঞ্জ। মানুষ চ্যালেঞ্জ পছন্দ করে। পাওয়ার আগ্রহ তৈরি হয় তখনই যখন সেটা সহজ নয়। যখন আপনি খুব অ্যাভেলেবল হন, মানুষের মস্তিষ্ক আপনাকে রিওয়ার্ড হিসেবে দেখে না, বরং ডিফল্ট অপশন হিসেবে দেখে। যে জিনিস চ্যালেঞ্জিং নয়, মস্তিষ্ক তাকে তেমন রিওয়ার্ড অনুভব করায় না, ফলে গুরুত্বও পায় না। ৬. আপনি যত বেশি সবার জন্য থাকেন, মানুষ ভাবতে থাকে এটাই স্বাভাবিক। এটা এক ধরনের অভ্যাস। আপনি সব সময় পাশে থাকলে মানুষ ধরে নেয় আপনার থাকা তাদের অধিকার, আপনার অনুগ্রহ নয়। এটাই অবহেলার মূল। আপনি নীরবে দেন, আর তারা নীরবেই ধরে নেয়। আপনি যখন সবসময় অ্যাভেলেবেল, তখন আপনার উপস্থিতির শক্তি মানুষ বুঝতেই পারে না। ৭. সেলফ রেসপেক্ট কম দেখালে অন্যরাও আপনাকে রেসপেক্ট বন্ধ করে। এটা একটা কঠিন কিন্তু সত্য নিয়ম। যদি আপনি নিজেকে ভ্যালু না দেন, মানুষ কেন দেবে? যদি আপনি নিজের লিমিট বলেন না, মানুষ কেন তা মানবে? যদি আপনি নিজের জন্য সময় না রাখেন, মানুষ কেন আপনাকে সময় দেবে? সেলফ রেসপেক্ট আপনার ভেতর থেকে শুরু হয়।
আপনি নিজের প্রতি সিরিয়াস হলে মানুষও আপনার প্রতি সিরিয়াস হয়ে যায়। 8. পিপল ভ্যালিউ হোয়াট দে ক্যান লুজ। হারানোর ভয়ই মানুষকে মূল্য শেখায়। যেদিন আপনি একটু দূরে যান, নিজেকে গুছিয়ে নেন, নিজের জীবনকে কেন্দ্র করেন, তখন মানুষ জানতে পারে আপনাকে হারানোর সম্ভাবনা আছে। এটাই মূল্যকে বাড়ায়। মানুষ তখন বুঝতে পারে আপনার উপস্থিতি কোনো অটোমেটিক জিনিস নয়, এটার মূল্য আছে। তাহলে সমাধান কি? 1. নিজের সীমা পরিষ্কার করুন। সব সময় অ্যাভেলেবল থাকবেন না, না বলা শিখুন। 2. নিজের সময়কে প্রায়োরিটি দিন। নিজের গ্রোথ, নিজের স্বপ্ন, নিজের রুটিন এগুলোকে আগে রাখুন। 3. যোগাযোগে ভারসাম্য রাখুন। সবসময় আপনি ইনিশিয়েট করবেন না। 4. সেলফ রেসপেক্ট এবং সেলফ কেয়ার হাই ভ্যালু প্রেজেন্স তৈরি করে। নিজেকে যত ভালোবাসবেন, মানুষও তত আপনাকে সম্মান করবে, ভালোবাসবে। আপনি অবহেলার জন্য জন্ম নেননি। মানুষ আপনার মূল্য বুঝুক, এটা পুরোপুরি আপনার দায়িত্ব নয়। কিন্তু নিজেকে যথেষ্ট মূল্যবান হিসেবে গড়ে তোলা, এটা পুরোপুরি আপনার হাতেই আছে। আপনি যত নিজের দিকে ফিরবেন, মানুষও তত আপনার দিকে ফিরে আসবে। এটাই অ্যাভেইলেবিলিটি সাইকোলজি। আর এই কারণেই মনে রাখবেন, মানুষ যত বেশি আপনাকে সহজে পায়, তত কম আপনাকে গুরুত্ব দেয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। নমস্কার।